আমার আজকের রান্নাটা হচ্ছে চেপাল্লারা। তো যাই হোক, চেপাল্লারা করার জন্য আমি প্রথমে হচ্ছে চুলায় প্যান দিয়ে গরম হয়ে আসলে তার ভিতর তেল দিয়ে দিলাম। পরবর্তীতে তেলটাও গরম হয়ে গেলে তার ভিতর হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, মানে বাদামি কালার হয়ে আসলে, প্রপারলি ভাজা হয় নাই বা হচ্ছে বেরেস্তার মতো লাল হয় নাই, তারপরে দিয়ে দিলাম হচ্ছে আমি চেপা, মানে ওই পেঁয়াজ আর রসুন কুচি সাইড করে রেখে মাঝখানের অংশটুকু খালি রেখে থেতলে নেওয়া চেপা, ওই যে আমান তিস্তার মাঝে থেতলে নিছি, চেপাটা দিছি। দেওয়ার পরে হচ্ছে পরিমাণ মতো নুন দিছি। নুন দিয়ে আবার ওই চেপাটা মাঝখানে রেখে ভাজা ভাজা করে নিছি তেলের ভিতর। তারপর হচ্ছে সাইডের পেঁয়াজ রসুনগুলা একসাথে নিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম। তো এখানে আবার খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে, পুড়ে গেলে তেতো হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া বলতে এটা আসলে গুঁড়া মরিচ না, এটা হচ্ছে আমি শুকনো মরিচটা তারপর টেলে বা শুকনা তাওয়ায় ভেজে, কোনো তেল ছাড়া ভেজে, ওইটা হচ্ছে আমি আমার তিস্তায় গুঁড়া করে নিয়েছিলাম, ওইটাই দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ এখানে, মানে আরও কিছুক্ষণ দিয়ে ভাজা ভাজা করে নিব। তবে খেয়াল রাখতে হবে এই পর্যায়ে অল্প আছে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। তো যাই হোক, এর আগেও আমি চেপালার ভিডিও দিয়েছিলাম, কিন্তু ওইটার ভিতর পানি দিয়েছিলাম, ওইটা হচ্ছে আপনার একটু ভেজালো ভেজালো টাইপের বা টাইপের, কিন্তু এটা একবারে আপনার চানাচুরের মতো বা ইয়ার মতো মুচমুচে থাকবে, এটাও খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, এটা হচ্ছে এবার অল্প আছে ভেজে নিতে